প্রতিষ্ঠা করা। তো যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, ওইখান থেকে ইউনফিকুন, তারা খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদের মালিক বানিয়েছেন, এখান থেকে খরচ করা, এটা হলো মুমিনের আলামত। খরচ আমরা কিভাবে করব? যদি আমাদের উপরে যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে যাকাত প্রদান করার মাধ্যমে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। 2 নাম্বার, যদি মোটামুটি লেভেলের আমরা মালের মালিক হই, তাহলে সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহর রাস্তায় আমরা দান করব, খরচ করব। আর 3 নাম্বার হলো মুতলাক দান। এটা একবারে 1 টাকা থেকে নিয়ে লক্ষ কোটি টাকা পর্যন্ত, রিকশাওয়ালা থেকে নিয়ে রাজপ্রাসাদে বসবাসকারী ব্যক্তি পর্যন্ত চাইলে 1 টাকা 2 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত দান করতে পারে। আল্লাহ বলে, আমার রাস্তায় খরচ করা এটা হলো মালি ইবাদত। যাদেরকে আমি মাল দিয়েছি তাদের উপরে ফরজ করে দিয়েছি। আর যারা গরিব আছে এরা বলবে, ওগো আল্লাহ, আমরা তো দান করার সুযোগ পাই নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুতলক দানের অপশন রেখেছে। একজন রিকশাওয়ালা সেও চাইলে 2 টাকা দান করতে পারে। আর এই 2 টাকা দান করার মাধ্যমে সে মুমিন মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা সিফাত যদি কারো মধ্যে থাকে, তাহলে আমি পুরস্কার ঘোষণা করলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, জেনে রাখো এই সমস্ত মানুষরাই হলো প্রকৃতপক্ষের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এদের মাকামের ঘোষণা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা মাকাম পাবে। ওয়া মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ এদেরকে সম্মানিত রিজিক দান করব। সম্মানিত রিজিক, এটা আবার কোন রিজিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত রিজিক হলো মানুষ এমন ভাবে তাকে খাওয়াবে, যদি না খায় তাহলে রাগ করবে, অনেক খুশি হয়ে মুষ্টিবদ্ধ করে কিছু হাদিয়া তোহফা দিবে। এটা হলো সম্মানের রিজিক। আর হলো লাঞ্ছনা গঞ্ছনার রিজিক হলো মানুষকে থ্রেট করে খাওয়া, মানুষের থেকে জুলুম করে নেওয়া, প্রতারণা এবং মিথ্যার আশ্রয় নিয়ে যেই উপার্জন হবে ওটাই হলো লাঞ্ছনা এবং গঞ্ছনার রিজিক। রিজিক কয়েকটা জিনিসের নাম হলো রিজিক। টাকা পয়সা ধন দৌলত এটা বড় পর্যায়ের কোনো রিজিক নয়, এটা হলো সবচাইতে আদনা পর্যায়ের রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাকা পয়সা ধন দৌলত যা কিছু দেখো, এই সব কিছু হলো আদনা পর্যায়ের রিজিক। এরপরে সবচাইতে বড় রিজিকের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি। ইবাদত বান্দিগির সুযোগ পান কি পান না, যদি আপনি ইবাদতের সুযোগ পান তাহলে ধরে নেবেন সবচাইতে বড় রিজিকের মধ্যে আপনি আছেন। এরপরের স্তরের রিজিক হলো সুস্থতা। কোনো মানুষ যদি অসুস্থ থাকে, ব্যাংকে হাজার হাজার লক্ষ কোটি টাকা আছে, ওই মানুষটাকে জিজ্ঞাসা করবেন তোমার কাছে কেমন লাগে, বলবে অসুস্থ থাকলে এই দুনিয়া আর ভালো লাগে না। এই কারণে দ্বিতীয় সর্বোচ্চ রিজিকের নাম হলো সুস্থতা। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, বুঝতে হবে দ্বিতীয় সর্বোচ্চ রিজিক দিয়ে আমাদেরকে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় সর্বোচ্চ রিজিকের নাম হলো সন্তান সন্তানাদি। আপনার অধীনস্থ যারা আছে এরা আপনার কথা শুনে আপনাকে মান্য করে, আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। যদি এমন হয় তাহলে মনে করবেন তৃতীয় সর্বোচ্চ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু সন্তান মানুষ হয় নাই,
সন্তানের কারণে সমাজে মাথা দেখাইতে পারে না, মুখ দেখাইতে পারে না, সন্তান সব জায়গায় বেইজ্জতি করে দেয়, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, পরিবার পরিজন কথা শোনে না। যদি এমন হয় ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি তো মনে হয় অনেক ভালো আছেন, কারণ ব্যাংকে আপনার হাজার হাজার কোটি টাকা। সেই বলবে, না ভাই আমার টাকা পয়সা আছে ঠিক, কিন্তু পরিবারের অশান্তির কারণে আমি ভালো নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় সর্বোচ্চ রিজিকের নাম হলো অধীনস্থরা কথা শোনা এবং ভালো বন্ধু পাওয়া। এটাও একটা রিজিকের আলামত। সবচাইতে আদনা পর্যায়ের রিজিক সেটা হলো টাকা পয়সা, ধন দৌলত। এই কারণে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান আহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন আর যাকে মহাব্বত করেন না, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত টাকা পয়সা দেন, কোনো অসুবিধা নাই। এই কারণে পৃথিবীর জমিনের মধ্যে চারজন টাকা পয়সা আর ক্ষমতাওয়ালাদের মধ্য থেকে দুইজন হইল মুসলমান আর দুইজন হইল কাফের। আল্লাহ বুঝাইতে চায়, আমি যাকে ভালোবাসি তাকেও ধন দেই, আমি যাকে ভালোবাসি না তাকেও আমি টাকা পয়সা ধন দৌলত দিতে কার্পণ্য করি না। তবে মনে রাখো, ওয়ালা ইউতিদ দীনা ইল্লা মান আহাব্বা। আমি আল্লাহ যাকে মহাব্বত করি না, আমি আল্লাহ যাকে ভালোবাসি না, তাকে আমি দ্বীনের বুঝ দেই না, তাকে আমি দ্বীনের ইলম দেই না, তাকে আমি দ্বীন পালন করার মতো তৌফিক দেই না। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, ভালোবাসার মাপকাঠি হলো যাকে আল্লাহ দ্বীন পালনের সুযোগ দেয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং বাসেন না, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত দিয়ে দেয়। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণকারীদের সাথে আছে। পরের আয়াতে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কখনোই মৃত বলো না, তারা মরে গেছে এই কথা তোমরা মুখ দিয়ে বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারো না। তোমরা অনুভব করো না, তোমরা দেখো চোখ বন্ধ করে ফেলছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আর সচল নাই, সবগুলো মারা গেছে। এই কারণে তোমরা অনুধাবন করতে পারো না, কিন্তু না, বাল আহইয়াউন, আল্লাহ বলে এরা হলো আমার কাছে জীবিত। মুফাসসিরিন কেরাম বলেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো নবী রাসূল মারা যায়, শহীদ হওয়া ছাড়া সবচাইতে দামি মানুষ হলো নবী রাসূল। ওই নবী রাসূল যদি মারা যায়, এরপরেও ওই নবী রাসূলের কবর হবে, হাসর হবে, কম পক্ষে 500 বছর তারা কবরের মধ্যে থাকতে হবে, বিচার আচার হবে, হাসরের ময়দান হবে, এরপরে তারা জান্নাতে যাবে। নবীদের পরে সাহাবীরা, সাহাবীদেরও একই অবস্থা, তাবিদেরও একই অবস্থা, সালেহীন শুহাদা, সালেহীন এদেরও একই অবস্থা। বিচার হবে, এরপরে জান্নাতে যেতে পারবে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য জিহাদের ময়দানে গিয়ে প্রকৃতপক্ষে শহীদ হয়ে গেছে, আল্লাহর দ্বীনকে বুলন্দিত করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কোনো মানুষ শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি শহীদ হইতে দেরি হয়,
আমার জান্নাতে যেতে দেরি হয় না। নবী রাসূল পর্যন্ত হিসাব নিকাশ হবে, এরপরে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, ওই মরতে দেরি হয় আর জান্নাতে যেতে দেরি হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে দিয়ে দেওয়া হয়। ওই পাখিটা আত্মাটা নিয়ে জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে, ঘুরতে ফিরতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত ভোগ করতে থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা